আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা, সৌদি কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গতরাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে। মিনাও কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে বহয় অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিখোঁজ বাকি ৫ জন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩টি ড্রোন ইউএভি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবারের ৮ মে এই হামলার ঘটনায় অন্তত ৩ জন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৩টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করে আসছে। সবশেষ এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা দিয়েছে। সৌদি কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সামরিক অভিযান শুরুর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বড় ধরনের অগ্রগতি হল। ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌ ও বিমান সহায়তায় নৌ এসকর্ট কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, টানা ৩৬ ঘণ্টা পরিচালনার পর চলতি সপ্তাহের শুরুতে অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে পেন্টাগনের পরিকল্পনাকারীরা পুনরায় অভিযান শুরুর সময়সূচি নির্ধারণে কাজ করছেন। কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহেই এ কার্যক্রম আবার শুরু হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিদ্রোহীদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়।